ভালোবাসার রঙে লেখা দিনগুলো, অধ্যায় 6। মারুফ শেষ চেষ্টা করতে চায়। একদিন দুপুরে লাইব্রেরির গেটের কাছে দাঁড়িয়ে উপস্থিত ছিল সে, সামিয়া। মারুফ দূর থেকে দেখতে পেল। মারুফের বুক ধক করে উঠল, কোলাহল থেমে গেল। মারুফের মন ফিসফিস করে বলে উঠল, এটাই হয়তো তোর শেষ সুযোগ, যা বলে ফেল, তুই ওকে কতটা ভালোবাসিস। মারুফ সাহস করে ধীরে ধীরে এগোলো, 1 পা 2 পা করে। মারুফের ধক ধক বেড়েই চলছিল। মনে হচ্ছিল প্রতিটি ধক ধক সময়কে কাটিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ সামিয়ার পাশে এসে দাঁড়ালো তার এক বান্ধবী। সে সামিয়াকে ডেকে নিল। সেই মুহূর্তে মারুফ থেমে গেল, একলা এড়ে যাওয়া প্রেমিকের মতো, স্রষ্টার অমোঘ পরিকল্পনায় হারানো এক সমুদ্রে ভাসমান। মারুফ আবারও ফিসফিস করে বলল, এভাবে আর কতদিন চলবে? আমি কি কখনোই বলতে পারবো না আমার মনের কথা? নতুন সূর্যোদয়ের মতো মারুফ আবার শক্ত হয়ে জ্বলে বলল, এইবার আর ভুল করা যাবে না, যেই আসুক ওকে বলেই দেব মনের কথা। সামিয়া চলে গেলেও মারুফের মন যে থেমে থাকে না। সে ঠিক করলো এবার আর থামবে না। মারুফ বলল, আমি অপেক্ষা করব, যখনই একা পাওয়া যাবে ওকে, তখনই বলবো। দিন কাটল। ক্লাসে বসে কেবল তারই কথা ভাবত মারুফ। তার চোখ, হাসি, কথা বলার ভঙ্গি, সব মারুফের মাথায় ঘুর পাক খাচ্ছিল। একদিন সাহস করে মারুফ একজন বন্ধুর কাছে গিয়েছিলাম। মারুফ বলল, দোস্ত, আমাকে একবার সামিয়ার সামনে দাঁড় করিয়ে দিবি? বন্ধু বলল, তুই সিরিয়াস? মেয়েটা তো কারো সাথে কথা বলে না। মারুফ বলল, জানি, কিন্তু আমি কিছুতেই দমে যাব না। বন্ধুটি কেবল হাসলো, তার কণ্ঠে সামান্য অনিশ্চয়তা, কিন্তু আশাও ছিল। সে বলল, আচ্ছা দেখি, সুযোগ পেলে তোর হয়ে সাহায্য করব। মারুফ অন্তরের সাচ্চা ভাষায়, ফিসফিস মিশ্র নরম কণ্ঠে বলে, আমি করবই। কবিতা, না বলা স্বপ্ন। নিঃশব্দে ভাসে নামটি, সামিয়া তোর। হৃদয়ের গহীনে বাজে অদৃশ্য সুর। চোখে চোখ পড়লে থেমে যায় সময়, তবুও বলতে পারি না, মনে জমে রয়। প্রতিটি ধাপে ধাপে ভয় হারাই ভাষা, তোর ছায়ায় খুঁজে ফিরি আমার আশা। একদিন হয়তো ভাগ্য দেবে অনুমতি, তোরই সামনে খুলে দেব অন্তর্গাথা প্রীতি। মারুফ কি পেরেছিল কথা বলতে? মারুফের বন্ধু কি পেরেছিল মারুফকে সামিয়ার সামনে দাঁড় করাতে? কি হয়েছিল তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।